আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ভিডিওটা যেটা আমি করেছিলাম আজকে 2 দিন আগে আপলোড করার কথা ছিল, আপলোড করতে পারিনি। কেননা আমার মনের দিক দিয়ে আমি ভালো ছিলাম না, তাই করতে পারিনি। মানুষের এক মুহূর্তেই অনেক কিছু হয়ে যায়। যেদিন ভিডিওটা করি সেদিন আমার মনটা ছিল অন্যরকম, তারপরে যে এরকম হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তারপর নতুন বছরে নতুন কিছু শোনা হলো, যেটা কল্পনা কখনো করতেও পারিনি। যাই হোক, আমাদের রংপুরে এই বাজিটা পাওয়া যায়নি। অনেক কষ্ট করে আমার বেবির জন্য নিয়ে আসা হয়েছে। কেননা এটা যেভাবে হোক বন্ধ ছিল প্রতিটা দোকানে, কিন্তু আমার ছেলে তো ওটা তো নেবেই, আকাশে উড়াবে। যেভাবে হোক ওর বাবা যে বাজার থেকে, ছেলের এখনও মন খারাপ আসতেছে না, আমি তাকে হাসাচ্ছি। এখন ছেলেটা আমার একটা হাসি দিল, এখন এটা ও ফুটাবে। যাই হোক, ছেলের একটু হাসি মুখ দেখলে পৃথিবীটা আমার ঠান্ডা হয়ে যায়। ছেলের জন্যই সব কিছু করা একটা মায়ের। আর একটা মা যতটুকু করতে চায় নিজের সন্তানের জন্যই করতে চায়। আর আমার সব কিছু জুড়ে আমার সন্তান, আমার ছেলে দেখে দিচ্ছে কীভাবে দিয়েছিল তাই। আর আমি হাসতেছি, ওর বাবা ভিডিও করতেছে। আজকে আমাদের জীবনের মধ্যে অন্যরকম একটা দিন চলে গিয়েছে, আনন্দের মুহূর্ত চলে গিয়েছে। যে আনন্দের মুহূর্তটা অনেক বছর পর, অনেক সাধনার পর হয়েছিল। যাই হোক, ওটা আরেকদিন শেয়ার করব। হাজার ঝড়-ঝাপটা পেরিয়ে পেয়েছি আমি তাকে, আরেকদিন শেয়ার করব। অনেক মজার একটা ঘটনা। তারপর আপনার ভাইয়া আজকে এই ফুলগুলো নিয়ে আসছে বছরের শুরুতে, ফুলে ফুলে যেন ভরে ওঠে। আমার মা ছেলে এখন ছাদে যাব। এখন চলতেছে প্রায় কিছুক্ষণ পর নতুন বছর পড়বে। আমার মা ছেলে উপরে চলে যাচ্ছি, আর ওর বাবা ভিডিও করতেছে। তা এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা মুহূর্তর মধ্যেও যে আমি ভাবতেও পারিনি যে এই ভিডিওটা আমি এত লেট করে আপনাদেরকে মানে দেবো কিংবা আমি আপলোড করব। কেননা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের একটা জিনিসের মধ্যে আঘাত পড়ে যায়। মানে আমার বাবা অসুস্থ হয়ে যায়, তার ডাক্তারের রিপোর্টে অনেক সমস্যা এসে যায়। তাই আমার মনটা এখনও ভালো আছে, আর হয়তো বা বেশিক্ষণ ভালো থাকবে না। মনটা খারাপ হয়ে যায়, তাই নতুন নতুন কোনো ভিডিও দিতে পারতেছি না। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবারও আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার প্রিয় ভাইয়েরা।